গল্পরানওয়ে 18 এর শেষালো। পর্ব সংখ্যা 1। লেখা আরবা চৌধুরীয়ারু। বড় বাইয়া আমি কিছু তরিনি। পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে 7 বছরের ছোট্ট আরজি চৌধুরী নূর। ইনোসেন্ট গোল গোল মুখ, দু চোখ বিস্ফারিত। ঠিক যেন ধরা পড়া খরগোশ। মুখে এমন ভঙ্গি, যেন সে পৃথিবীর সবচেয়ে নির্দোষ বাচ্চা এমন ভাব। পরনে সাদা রঙের হাঁটু থেকে একটু উপরে উঠে থাকা একটা ফ্রক, হাতা কাটা সেই ফ্রকের দু পাশ থেকে বেরিয়ে থাকা গোল গোল হাত দুটো হাওয়ায় দুলছে। নূরের জোড়া ভুরু হালকা উঠে আছে, চোখ টানা টানা, চোখের মনি একদম কালো। গলার নিচে, থুতনির সামান্য তলার দিকে একটা মাছের আঁশের মতো আকৃতির ছোট কালো তিল, যেটা তার মুখটাকে আরো বেশি প্রাণবন্ত করে তুলেছে। নাকটা বোচা নয়, আবার বেশি টিকলোও নয়, হালকা উঁচু। মাথার চুলগুলো কাঁধসমান এলোমেলো হয়ে আছে, যেন সারাদিন দৌড়ে দৌড়ে বেরিয়েছে। শ্যামলা ছোট্ট শরীরে দারুণ মানাচ্ছে এই এলোমেলো, দুষ্টু, মায়ামো মেয়েটাকে। তার সামনে দাঁড়িয়ে আছে 18 বছর বয়সী আরিজ চৌধুরী। পরনে অফ হোয়াইট টি শার্ট আর গ্রে কালারের ট্রাউজার। মাথা ভর্তি ঝাঁকড়া চুল, চোখে অদ্ভুত ব্রাউন টোন, তীক্ষ্ণ, ধারালো, যেন কারো মনের কথাও পড়ে ফেলতে পারে। বয়স বাড়ার সাথে সাথে শরীর আরও ফিট হচ্ছে, চওড়া কাঁধ, লম্বা গড়ন, আর মুখে এমন গম্ভীর ভাব যা ছোটদের ভীত করার জন্য যথেষ্ট। আরিজ চোখ ছোট করে তাকিয়ে আছে পর্দার আড়ালে লুকানো নূরের দিকে, সে জানেই, কিছু একটা গোলমাল আছে। তারপর সে হাত দুটো ভাঁজ করে টানটান হয়ে দাঁড়িয়ে বলল, আমি তোকে জিজ্ঞেস করেছি, কিছু করেছিস কিনা? নূর গোল গোল চোখে তাকিয়ে বোকার মতো মাথা নেড়ে, না, বোঝালো। তার সামান্যতম ধারণাই হলো না, কথার ফাঁদে সে ধরা পড়ে গেছে। আরিজ আবার বলল, তাহলে আমাকে দেখামাত্রই পালাচ্ছিস কেন? আর কিছু করিসনি বলছিস কেন? নিজের অপরাধ ঢাকতে নূর আবার চোখ পিটপিট করে বলল, কই, না তো বড় বাইয়া। আরিজ এবার আর ধৈর্য ধরল না। পর্দার আড়ালে থেকে একটানে নূরকে বের করে আনল। ছোট্ট হাতটা শক্ত করে ধরে বলল, আমার রুমে তোর কি কাজ? আর আমি দেখেছি, তুই থুতু দিছিস আমার কফির মগে। এখন বল, কফিতে থুতু দিলি কেন? নূর তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে মিথ্যা বলার ব্যর্থ চেষ্টা। তয় না তো বড় ভাইয়া, আমি দেয়নি। আরিজ এবার চোখ আরো তীক্ষ্ণ করে বলল, সত্যি কথা বল, না হলে ছোট আম্মুকে বলে দিব। তুই দুপুর বেলা লুকিয়ে একা একা ছাদে যাস। এই কথাটা শুনতাই নূরের শরীর কেঁপে উঠল। তার চোখে আতঙ্ক, কারণ সে জানে, ধরা পড়লে তার আর রেহাই নেই। নিজের মায়ের দুপুরের ঘুমিয়ে থাকার সুযোগে সে লুকিয়ে ছাদে গিয়ে বেলি ফুল ছিঁড়ে আনে, যদিও ফুল ছেঁড়া মানা, কারণ গাছটা আরিজ লাগিয়েছে। ফারদিন একবার ভুলে একটি ফুল ছিঁড়েছিল। আরিজ তাকে এমন ধমক দিয়েছিল যে সে ভয় কেঁদে ফেলেছিল। আরিজ কোলে তুলে ছাদের রেলিং পর্যন্ত নিয়ে গিয়ে বলেছিল, ফুল ছিঁড়বি তো? ফেলে দিব। যদিও সত্যি ছাড়েনি, কিন্তু ভয় পেতে যথেষ্ট। এখন নূরের ভয় আরো দ্বিগুণ। যদি এটা জানে ছাদে গিয়ে বেলি ফুল ছিঁড়েছে তো তাকে ওভাবে তুলে ধরে ছাদে নিয়ে যায়? সে তো ছোট, নাজুক। মাথা নিচু করে, ঠোঁট কামড়ে, ভাঙা স্বরে নূর অবশেষে স্বীকার করল, বাইয়া, ইটু দিছি। ভালো না, পচা তফি, তাই। সরি বড় বাইয়া। আরিজ নূরের ভীত মুখ দেখে ঠোঁটের কোণে একফোঁটা মৃদু হাসি চাপল। এমন হাসি, যা গভীরভাবে না দেখলে বোঝাই যাবে না, সে হাসছে কিনা। সে ধীরে বলল, লুকিয়ে লুকিয়ে আমার কফি খাচ্ছিলিস, তাই না? তোর অবস্থা তো, ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। হয়ে গেছে। আর এত বড় মেয়ে হয়েও তোতলাই কেন? নূর নিচু স্বরে বলল, সরি বড় বাইয়া, আর এমন তলব না, পচা তফি খাবো না। আমি তথা ঠিক তরে এখন বলতে পারি না, আমার তামনের দাঁত ভেঙে গেছে এজন্য। সামনে ফাতা হওয়ার জন্য আরো তথা বলতে এমন হয়। পাপা বলেছে, বড় হলে সব ঠিক হয়ে যাবে বড় বাইয়া। নূরের এই নিষ্পাপ ব্যাখ্যা আরিজকে 1 সেকেন্ডের জন্য নরম করে দিল। কিন্তু সে নিজের সেই নরম হওয়াটা মুখে প্রকাশ করল না। ফিসফিস করে বলল, কোনো সমস্যা নাই,
এখন থেকেই থুতু খাওয়ার অভ্যাস হয়ে যাবে। বড় হলে তোর থুতুই খাবো, তাও ভিন্ন প্রসেসে। নূর অবশ্য এসব কিছুই বুঝল না। বড় আর বুঝো হলে হয়তো বুঝলেও লজ্জায় অজ্ঞান হয়ে যেত হয়তো। আরিজ এবার নূরের হাতটা শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে বলল, এই, বড় ভাইয়া, ডাক বন্ধ কর। নাম ধরে ডাক, আর না হলে, জামাই, ডাকবি, ঠিক আছে? নূর তার বড় বড় ডাবডাব চোখ তুলে বলল, পাপা বলেছে, আপনাকে দেখলে বেতি তরে বড় ভাইয়া বলতে। আরিজ হাত ছেড়ে দিয়ে দুই হাতে মাথা চেপে ধরল। ছ্যাহ! বজ্জাত শ্বশুর, কথা দিয়ে কথা রাখতে পারে না। আর এই যে বাপের মতোই পাল্টিবাজ। বড় হতে হতে তুই আমার জান্ডা তেজপাতা করে দিবি। তারপর আবার নূরের দিকে তাকিয়ে কঠিন গলায় বলল, আর একবার ভাইয়া বলবি? উল্টা করে টাঙায় রাখব। এ কথা শুনেই ছোট্ট নূর চোখ বড় করে, হু, বলে কেঁদে দিল। কান্নাটা এমন, যে শুনলে মনে হয় বুকের ভিতরে জমে থাকা সব ভয়, সব অনুযোগ একসাথে বেরিয়ে আসছে। আরিজ বিরক্ত মুখে দাঁড়িয়ে আছে। কিন্তু ভেতরে কোথাও একটা জায়গায় তার এই কান্নাটা নরম করে দিচ্ছে, তবে সেটা প্রকাশ করা তার সাথে যায় না। গেট আউট! এরপর থেকে আমার রুমের আশেপাশে দেখলে তুলে আছাড় দিব। জোরে ধমক দিয়ে কথাটা বলল আরিজ। নূর কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। চৌধুরী বাড়ির ছায়াময় বড় উঠান। বিকেলের রোদের শেষ আলো গাছের পাতার ফাঁক দিয়ে পড়ছে মাটির ওপর। এই বাড়িটা একটু পুরনো ধাঁচের, 3 প্রজন্ম ধরে থাকা পরিবারের গল্প জমে আছে দেয়ালের চুনকাম আর কাঠের জানালার ফাঁকে। বাড়ির পেছনে বিস্তীর্ণ জায়গা জুড়ে ছোট্ট এক টুকরো বাগান, যেখানে সবজি, গাছপালা লাগানো। মহিউদ্দিন চৌধুরী আর তার ছোট নাতি, 7 বছরের ফারদিন চৌধুরী, জনে হাঁটু মুড়ে বসে বাগানের মাটি খুঁড়ছে। এই কাজগুলো মহিউদ্দিন চৌধুরী কখনোই অন্যকে দিয়ে করান না। ফুল, গাছ, সবজি এগুলো তার কাছে শখের কাজ। ফারদিন ছোট্ট হাতে গাছের চারা ধরে মহিউদ্দিনকে বলল, দাদাজান, এইটাই কোথায় লাগাবো? মহিউদ্দিন হাসলেন। ওই যে কোনার বেডটা, সেখানে। ধীরে কর, গাছটা ভাঙিস না। ফারদিন যত্ন করে চারা লাগালো। মুখে দুষ্টু হাসি, কিন্তু কাজটা খুব মন দিয়ে করছে। এই বাগানটা যেমন বড়, তেমনি বড় এই বাড়ির ইতিহাসও। মহিউদ্দিন চৌধুরীর বাবা নিজের হাতেই বাড়িটা বানিয়েছিলেন। পুরনো কাঠের খুঁটি, লোহার গ্রিল, চওড়া বারান্দা, সব মিলিয়ে বাড়িটা যেন এখনো আগের দিনের ঐতিহ্য ধরে রেখেছে। বাড়িতে তার 3 সন্তানের পরিবার নিয়ে থাকেন মহিউদ্দিন। বড় ছেলে ফারুক চৌধুরী, বয়স 33, ভীষণ শান্ত, ভদ্র, স্থিরমতি মানুষ। বাবার কথার বাইরে কখনো যায় না। বাবা যখন বলেছিলেন 24 বছর বয়সে বিয়ে করতে হবে, ফারুক চৌধুরী কোনো জবাব না দিয়ে মাথা নত করে রাজি হয়েছিল। আরিবা তাসনিমকে বিয়ে করে সংসার শুরু করেছিল, আর ঠিক 1 বছর পর তাদের ঘরে জন্ম হলো আরিজ চৌধুরী। আরিজ জন্মের পর থেকেই বুদ্ধিটা আর 5টা বাচ্চার মতো ছিল না। চোখে সবসময় অদ্ভুত চাহনি, আর আচরণে যেন বড়দের মতো ঠান্ডা ভাব। তারও 5 বছর পর জন্ম নিল আরেক সন্তান, আহিয়া চৌধুরী। মহিউদ্দিনের ছোট ছেলে ফারহান চৌধুরী, একেবারে উল্টো। পড়াশোনা, বাড়ির কাজ, ব্যবসা, সব ঠিকই করত না, তার ওপর একটাই ব্যাপার। হৃদয়টা দিয়েছিল এমন এক মেয়েকে, যাকে এই বাড়ির সীমার মধ্যে ভাবাও নিষেধ। মেহেজাবিন ইসলাম। যার বাবার সঙ্গে মহিউদ্দিন চৌধুরীর বৈরিতা বহু পুরনো। বলা চলে, জাতশত্রু পর্যায়ের। ফারহান যখন প্রথম সাহস করে তার বাবার সামনে দাঁড়িয়ে বলল, আব্বু, আমি বিয়ে করব। সেদিন চৌধুরী বাড়ির বাতাসই বদলে গিয়েছিল। মহিউদ্দিন চৌধুরী তখন উঠানে বসে বিকেলের চা খাচ্ছিলেন। পাশে খবরের কাগজ, মাথার কাছে দাঁড়ানো পুরনো আরাম চেয়ার। প্রথমে তিনি শান্তভাবেই তাকালেন ছেলের দিকে, যেন কথাটা ভুল শুনেছেন। কিন্তু ফারহান যখন আবার বলল, তিনি রেগে গেলেন। বিয়া করবি? তুই? এই বয়সে? 21 বছর বয়স হইছে? নিজেরে ঠিকমতো সামলাইতে পারস? খাউন দিবি কি? বউ নিয়া আমি চলমু? ফারহান মাথানত করে বলেছিল।
আমি তো কাজ শুরু করছি আব্বু, ব্যবসায়ও ঢুকছি। কিন্তু মহিউদ্দিন শুনছিলেন না। তিনি শুধু একটাই কথা মনেপ্রাণে বিশ্বাস করতেন, ছেলে বিয়ে করবে তার সিদ্ধান্তে, তার সময়ে। ছেলের না। যখন সময় হইব, যখন তোর বয়স হইব, আমি নিজে বিয়া দিমু। ঠিক তোর বড় ভাইয়ের মতো। তোর বলা লাগবে না। ফারহান আবার বলল, এবার প্রায় কাপা কণ্ঠে। কিন্তু আব্বু, আমি মেহেজাবিনকে বিয়া করতে চাই। মহিউদ্দিন চৌধুরীর মুখ মুহূর্তেই স্থির থেকে পাথর হয়ে গেল। মেহেজাবিন? ওই বাড়ির মাইয়া? যাদের সাথে আমার কথাবার্তা পর্যন্ত নাই? যদি আমার ছেলেকে কেউ মেয়ে না দেয়, তবুও আমার ছেলেকে ওখানে বিয়া দিতে পারমু না। এই কথা মনে রাখো। ফারহানের বুকের ভেতর যেন সবকিছু গুড়িয়ে গেল। সেই রাতে তার বাবার রাগ চরমে উঠল। তাকে ঘরের ভেতরে তালাবদ্ধ করে দেওয়া হলো। বাইরে দাঁড়িয়ে পাহারায় এক লোক, বাবার কঠোর আদেশে। মেহেজাবিনের বাবা সেদিন সন্ধ্যাতেই তার মেয়ের বিয়ে ঠিক করে ফেললেন। কারণ তিনি জানতেন, চৌধুরী পরিবারের সাথে সম্পর্ক মানেই অপমান। মেহেজাবিন তখন মাত্র 18 বছরের মেয়ে। চৌধুরী বাড়ির ভেতরে তখন একমাত্র মানুষ, ফারহানের কষ্টটা সত্যি সত্যিই দেখেছে, সে হলো 9 বছরের আরিজ। তার নিজের ছোট আব্বু, যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। ছোট আব্বুর কষ্ট সহ্য করতে না পেরে গম্ভীর চুপচাপ থাকা আরিজ ছোট আব্বুকে বাড়ি থেকে পালাতে সাহায্য করে। তালাবদ্ধ করে রাখা ঘরের দরজার চাবি কোথায় আরিজ জানত। দরজার তালাটা খুলে দিয়েছিল ফারহান চৌধুরীর চোখে পানি চলে এসেছিল। আরজিকে তিনিও অনেক ভালোবাসে। আরিজের প্রতি কৃতজ্ঞতা নিয়ে আরিজের মাথায় হাত বুলিয়ে দিয়ে ধন্যবাদ বলে। সেদিন গভীর রাতে সে বাড়ি থেকে বেরিয়ে যায়, আর পরদিনই মেহেজাবিন ইসলামকে বিয়ে করে নিজের কাছে নিয়ে আসে। মেহেজাবিনকে যখন প্রথমবার নিয়ে চৌধুরী বাড়ির গেটে দাঁড়ালো ফারহান, মহিউদ্দিন চৌধুরীর চোখ লাল রাগ, অভিমান, অপমান নিয়ে মেনে নিতে চায়নি। এই বাড়িতে উঠবা না, গম্ভীর গলায় বলেছিলেন তিনি। মেহেজাবিন মাথা নিচু করে দাঁড়িয়েছিল। ফারহানও চুপ। কিন্তু কিছুক্ষণ পর মহিউদ্দিনের কঠিন চোখ নরম হয়ে এল, ছেলের হাত শক্ত করে ধরে থাকা মেয়েটার দিকে তাকিয়ে। বউ নিয়ে আইছিস, থাক। বাড়ি ঢুক। কিন্তু আমার শর্ত অনুযায়ী ওই বাড়ির সাথে কোন যোগাযোগ রাখা যাবে না। বাড়িতে ঢোকার পরই সে আরিজকে জড়িয়ে ধরে বলল, তোকে ছাড়া এটা সম্ভব হইতো না। বাবা, বল তোকে কি গিফট দিব? 9 বছরের দ্য গ্রেট নায়ক আরিজ চৌধুরী মাহি বুক ফুলিয়ে বলে, ছোট আব্বু থেকে শ্বশুর আব্বু বানাতে চাই। তাড়াতাড়ি আমার জন্য একটা বউ পয়দা করে ফেলো। বেশি দেরি করলে তোমার মেয়ে বুড়ো জামাই পাবে। ফারহান চৌধুরী অবাক, চোখ কপালে। এই, বিয়ে হইল আমার, আর আমার বাচ্চা কবে হবে সেই টেনশনে আছিস তুই। আর আমার মেয়ে হবে, তুই জানিস কেমনে। আমার মেয়ের সাথে তোর বিয়া দিব কেন? 9 বছরের আরিজ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, তোমার মেয়ে হবে, আল্লাহর কাছে আমি চেয়ে রাখব। যত দেরি করবে, তত বুড়ো জামাই পাবে। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।